আগামীকাল একাদশে চমক রেখে কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তারকাদের মধ্যে থাকছেন ভিনি, ক্যাসেমিরো। এদিকে ডিফেন্সে মিলিতাও আর মিডফিল্ড মাতাতে প্রস্তুত পাকুয়েতাও। সেক্ষেত্রে গোলকিপার পজিশন সহ একাধিক চমক নিয়ে কাল মাঠে নামছে ব্রাজিল। সম্ভাব্য একাদশ ও ম্যাচের সময় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামীকাল বিকেল ৫টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এলিসন বেকার, মার্কুইনহস, রাফিনহা সহ কয়েকজন নিয়মিত তারকা না থাকায় কোচ কার্লো আনচেলোত্তির একাদশ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে সব হিসাব নিকাশ শেষে সম্ভাব্য একাদশ এখন অনেকটাই স্পষ্ট। গোলপোস্টে অনুপস্থিত এলিসনের জায়গায় এবার সুযোগ পাচ্ছেন বেন্তো। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্সে তিনি দারুণ ছন্দে আছেন। অভিজ্ঞ এডারসনের চেয়ে তরুণ বেন্তোতেই আনচেলোত্তি এবার ভরসা করেছেন মূল একাদশে। রক্ষণভাগে মার্কুইনহস না থাকায় আনচেলোত্তি ভরসা রাখছেন নতুন প্রজন্মের জুটি এডার মিলিতাও ও মেঘালাসের ওপর। লেফট ব্যাকে ডগলাস সান্তোস সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্সে এগিয়ে আছেন কাইও হেনরিক ও কার্লোস আগস্তের চেয়ে। ডান পাশে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ভেন্ডারসন, যিনি রক্ষণে দৃঢ়তা ও আক্রমণ গঠনে বাড়তি মাত্রা দিতে পারেন। মাঝমাঠে ক্যাসিমেরো ও ব্রুনো গিমারেজ নিশ্চিত মুখ। এদের সঙ্গে থাকবেন লুকাস পাকুয়েতা, যিনি জোয়াও পেদ্রোর ইনজুরির পর থেকে কোচের প্রথম পছন্দের অ্যাটাকিং মিডফিল্ডে। জোয়েলিংটন বা গোমেজদের আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে। আক্রমণ ভাগে রাফিনহার অনুপস্থিতি পূরণ করবে ভিনিসিয়াস জুনিয়র। বাম দিকের এই পজিশনে তার ফেরা ব্রাজিলের বড় শক্তি। ডান দিকের উইংয়ে তরুণ প্রতিভা এস্তেভিও উইলিয়ান, যাকে অনেকে ইতিমধ্যে নতুন নেইমার বলে ডাকছেন। রদ্রিগো থাকবেন ব্যাকআপে। স্ট্রাইকার হিসেবে লড়াইটা ছিল রিচার্লিসন, ইগর জেসুস ও কুনহার মধ্যে। তবে অভিজ্ঞতা ও বড় ম্যাচের মানসিকতা এবার কোচের পছন্দ রিচার্লিসন। সব মিলিয়ে 10 অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই অভিজ্ঞতা আর তরুণের মিশেলে সাজানো দলটিই হয়তো আনচেলোত্তির প্রথম পছন্দ হতে যাচ্ছে।